ফিফা কি সত্যিই আর্জেন্টিনাকে হারাতে বাধ্য করেছিল, নাকি আমরা দেখেছি ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিশ্বকাপ ফাইনাল? ম্যাচ শেষ হয়েছে, কিন্তু প্রশ্নগুলো আজও বেঁচে আছে। এমন কিছু ঘটনা ঘটেছিল যা আজও কোটি কোটি ফুটবল প্রেমীকে ভাবিয়ে তুলছে। পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা ছিল দুর্দান্ত, আর একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। আক্রমণ, রক্ষণ, দলগত সমন্বয় সবকিছুই ছিল অসাধারণ। কিন্তু ফাইনালে এ যেন সম্পূর্ণ অন্য একটি দল। পুরো ম্যাচে আর্জেন্টিনা প্রায় কোনো কার্যকর আক্রমণই গড়ে তুলতে পারেনি। তাদের স্বাভাবিক আগ্রাসী ফুটবল যেন কোথায় হারিয়ে গিয়েছিল। এরপর থেকে শুরু হয় নানান প্রশ্ন। ম্যাচের আগে দেখা যায় কয়েকজন খেলোয়াড়কে অস্বাভাবিকভাবে আবেগপ্রবণ মনে হচ্ছিল। একের পর এক ইনজুরি আঘাত হানে দলে। ম্যাচের মাঝেই এনজো ফার্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। কোচ লিওনেল স্কালোনি পরে স্বীকার করেন যে রক্ষণাভাগে একাধিক পরিবর্তন, ইনজুরি এবং লাল কার্ড তাদের পরিকল্পনা ভেঙে দেয়। এরপর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আরও নানান দাবি। অনেকে বলেন মেসির পরিবার কয়েকজন সদস্য ফাইনালে উপস্থিত ছিলেন না। আবার কেউ দাবি করেন খেলোয়াড়দের ওপর নাকি কোনো ধরনের চাপ ছিল। কেউ বলেন অস্বাভাবিক কিছু রেফারিং সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব দাবির কোনোটির পক্ষেই এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য বা স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি। অধিকাংশই সামাজিক মাধ্যম ভিত্তিক গুজব বা অনুমান। আরেকটি বিষয় আলোচনায় আসে। রদ্রিগো দ্য পল প্রকাশ্য বলেন এসব ষড়যন্ত্রের গল্প ভিত্তিহীন এবং পরাজয়ের কষ্টকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা মাত্র। অন্যদিকে স্কালোনির বক্তব্য ছিল আরও বাস্তববাদী। তার মতে পুরো টুর্নামেন্টের ক্লান্তি, গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরি এবং লাল কার্ড, এই সবই ফাইনালে আর্জেন্টিনার পারফরম্যান্সে বড় প্রভাব ফেলেছে। তাহলে আসল সত্যিটা কি? এটা কি শুধুই খারাপ একটা দিন, নাকি এমন কিছু ঘটেছিল যা আমরা এখনো জানি না? এখন পর্যন্ত কোনো তদন্ত বা নির্ভরযোগ্য প্রমাণ ফিফা বা অন্য কারো দ্বারা ম্যাচ পাতানো বা আর্জেন্টিনাকে ইচ্ছাকৃতভাবে হারানোর অভিযোগ সমর্থন করেনি। তাই রহস্য নিয়ে আলোচনা করা যায়, কিন্তু নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। আপনার কি মনে হয়, এটা কি শুধুই ফুটবল, নাকি সত্যি এই ফাইনালের আড়ালে লুকিয়ে আছে অজানা কোনো গল্প? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন ফুটবলের অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।